আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু রিডার প্লাস পাবলিকেশন। রিডার প্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আমরা যে বইটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট প্লাস। এই ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট প্লাসটা তোমাদের লাস্ট মোমেন্টে অনেক বেশি হেল্পফুল হবে। এখন কেন হেল্পফুল হবে আমরা পরে আলোচনা করব। তো এই যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যাদের টার্গেট থাকে তারা কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনা করে যে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। তো তাদের ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, প্রতিটাতেই মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকে। এখন তোমার লাস্ট মোমেন্টে চলে আসছে, তো এই লাস্ট মোমেন্টে তোমার তো নতুন করে শেখার আর কোনো কিছু নাই যে এখন তুমি অনেক কিছু শিখবা বা অনেক কঠিন জিনিস করবা, বিষয়টা এরকম না। এখন তোমাকে যেটা করতে হবে বারবার রিভাইজ দিতে হবে এবং তোমাকে কি করতে হবে বারবার এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে লাগবে যে হ্যাঁ ভাইয়া আমি পরীক্ষার হলে বসছি, পরীক্ষার হলে বসে আমার যেই 25টা ম্যাথ বা হচ্ছে বুয়েটের ক্ষেত্রে 34টা ম্যাথ যেটাই থাকুক না কেন আমার দাগাইতে আমার ঠিক এতটুকু সময় লাগবে। ঠিক আছে, তার মানে তোমার টাইম ম্যানেজমেন্টটা এখন শেখা লাগবে। তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারো তাহলে দেখা যাবে যে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন তুমি অনেক কিছু অ্যান্সার ঠিক মতো করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের এই বইটাতে কি কি আছে? আমাদের এই বইয়ে আছে দেখো 100টা মডেল টেস্ট। চিন্তা করছো 100টা মডেল টেস্ট। এই 100টা মডেল টেস্ট তুমি যখন দিবা শুরু থেকে 1টা 2টা 3টা করে, শুরুতে তোমার অ্যাকুরেসি দেখবা যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, অ্যাকুরেসি খারাপ আসতেছে, বাট তুমি যখন ধীরে ধীরে 25টা 30টা পার করবা তখন দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্টটা চলে আসছে। এইখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে আমি কি দিয়ে পরীক্ষাটা শুরু করব। কি দিয়ে পরীক্ষা শুরু করব বলতে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার কি কি থাকে, থাকে হচ্ছে ফিজিক্স, থাকে হচ্ছে কি কেমিস্ট্রি, থাকে হচ্ছে আমার ম্যাথ, আর চুয়েট কোয়েট রুয়েটের ক্ষেত্রে থাকে কি ইংলিশ। তো এই 4টা জিনিস। তো এখন পরীক্ষার হলে তুমি যদি প্রিপারেশনটা এইভাবে না নাও, অর্থাৎ তুমি যদি বারবার এক্সাম না দাও, তুমি র্যান্ডমলি পরীক্ষার হলে বসছো, তোমার প্রিপারেশন ভালো, এখন তুমি কোথা থেকে শুরু করবা, তোমার এক্সাম হলের স্ট্র্যাটেজিটা কি হবে? অনেকে ফিজিক্স থেকে শুরু করতে চায় বা অনেকে ম্যাথ থেকে শুরু করতে চায় বা অনেকে কেমিস্ট্রি থেকে শুরু করতে চায়। এখন তুমি যদি 100টা মডেল টেস্ট এই সময়ের মধ্যে দিয়ে ফেলো তাহলে তোমার মধ্যে একটা কি কনফিডেন্স গ্রো করবে যে হ্যাঁ আমি ফিজিক্স দিয়েই শুরু করব, কারণ তোমার প্র্যাকটিসটা ওইভাবেই হচ্ছে। তুমি প্রতিটা মডেল টেস্টে ফিজিক্স দিয়ে হয়তো শুরু করবা বা ম্যাথ দিয়ে শুরু করবা বা কেমিস্ট্রি দিয়ে শুরু করবা। এরপরে কি ধরো তুমি প্রথমে ম্যাথ দিলা, এরপরে কেমিস্ট্রি দাগাইলা বা ফিজিক্স দাগাইলা, শেষে কেমিস্ট্রি দাগাইলা, সো ইটস আপ টু ইউ। কিন্তু কথা হচ্ছে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নিজেকে জানতে হবে যে তোমার স্ট্রেংথটা কোথায়। যে তুমি যদি ভাইয়া ফিজিক্স দিয়ে শুরু করো, আমি সাজেস্ট করি পার্সোনালি ফিজিক্স দিয়ে শুরু করা। ফিজিক্স দিয়ে তুমি শুরু করলা, এরপর কেমিস্ট্রি দাগাইলা, শেষে এসে ম্যাথ করলা। অনেক সময় হয় যে শুরুতেই তুমি ম্যাথ করতে গেছো, অ্যান্সার মিলেনি, ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, পরে আর কোনো কিছু মিলতেছে না। সো এই জিনিসগুলো করা যাবে না। সো তোমার স্ট্রেংথ যেটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এই স্ট্রেংথ খুঁজে বের করতে এই 100টা মডেল টেস্ট তোমাকে অনেক বেশি হেল্পফুল করবে। ঠিক আছে, এই 100টা মডেল টেস্টে প্রতিটা মডেল টেস্টে তোমার 25টা করে ফিজিক্স আছে, 25টা করে তোমার কেমিস্ট্রি আছে, 25টা করে তোমার কি আছে ম্যাথ, 25টা করে ইংলিশ। কেন ইমাজিন যে 25টা করে তুমি যদি ফিজিক্সের কোশ্চিন সলভ করো তাহলে তোমার আছে কয়টা 100টা, 100 ইন্টু 25 করো তো 2500 কোশ্চিন সলভ হবে। কত? 2500। শুধু কি ম্যাথের না, ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই। তাহলে তোমার 7500 কোশ্চিন সলভ হইতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে। তাহলে তুমি বইয়ের পড়া তো পড়তেছো, তারপর তোমার কি একটা রিভিশন হচ্ছে না অনেক ভালো? এইটাই দরকার শেষ মোমেন্টে আসে। তুমি যত ভালো পরীক্ষা দিবা, তোমার টাইম ম্যানেজমেন্ট যত ভালো হবে, তোমার অ্যাকুরেসি যত ভালো হবে, তোমার ভালো বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট চুয়েট রুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আমাদের এই বইটাই তাই এইভাবে ডিজাইন করা আছে, প্রতিটা চ্যাপ্টারে এমন না যে হচ্ছে কোনো একটা মডেল টেস্ট অনেক বেশি কঠিন করা হয়েছে বা কোনো একটা মডেল টেস্ট অনেক ইজি করা হয়েছে, না। অর্থাৎ ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন, অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ঠিক যেই প্যাটার্নে কোশ্চেনগুলো করে ঠিক সেই রকম প্যাটার্ন করেই কি কোশ্চেনগুলো আমাদের এখানে করা আছে, মানে সেটটা ঠিক একইভাবে করা আছে। না কঠিন না সহজ, একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেই কোশ্চেনে তুমি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা। তো তুমি যখন এতগুলা কোশ্চেন পরীক্ষা দিবা, পরীক্ষার হলে যখন তুমি বসবা, বসে যখন পেজগুলো উল্টাবা, তখন কি মনে হবে যে আরে আমি তো এই কোশ্চেনগুলো পরীক্ষা দিছি, এইরকম টাইপ পড়ছি, এরকম পরীক্ষা দিছি বারবার। সো তোমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে। ঠিক আছে, আমি তোমাকে একটু বইটা যদি দেখাই, দেখো
এই যে ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট প্লাস বইটা, এখানে র্যান্ডম দেখো এই যে একটা সেট, সেই সেটটা হচ্ছে সেট 7, মানে 7 নাম্বার কোশ্চিন হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এইখানে দেখো ম্যাট্রিক্স থেকে শুরু করে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর মতো সাজানো আছে, ঠিক আছে? প্রতিটা জিনিস কি করা আছে, একদম সাজানো আছে। 100টা মডেল টেস্ট শেষে যায় তোমার উত্তরগুলো দেওয়া আছে। তো এই জিনিসটা তোমার কি অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? এখন আসো যে এক্সাম লাইক প্র্যাকটিস। এক্সাম লাইক প্র্যাকটিস বলতে ভাইয়া যে আগেও বললাম একটু আগে যে তোমার প্রিপারেশন ভালো, কিন্তু তুমি এক্সাম হলে জিনিসটা ম্যানেজ করতে পারবা না, তাহলে কিন্তু তোমার চান্সটা আসলে হবে না, বা হইলেও পজিশনটা অনেক পিছায় আসবে। এই জিনিসগুলা ইমপ্রুভ করবে কোন দিক দিয়ে? এই আমাদের বইটা দিয়ে। সেই বইটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট প্লাস। এই বইয়ের 100টা যে হচ্ছে তোমার টেস্ট আছে, এইটা দিয়ে তোমার নিজের অ্যাকুরেসিটা বাড়াবা, টাইম ম্যানেজমেন্ট বাড়বে। সো সব দিক থেকেই বেনিফিটেড কিন্তু তুমি হবা। তুমি চিন্তা করো যে তুমি হিউজ অ্যামাউন্টে পরীক্ষা দিচ্ছ ভাইয়া, 7500টা কোশ্চিনে তুমি পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে কি তোমার অ্যাডমিশনে যায়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যায় তোমার কি 200টা কোশ্চিন, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে তোমার যদি 100টা করে কোশ্চিন, কি এর মধ্যে তোমার কি 70% কোশ্চিন কমন পড়বে না? অবশ্যই কমন পড়বে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে, বই এবং প্র্যাকটিস, ঠিক আছে? এর ফলেই কি হবে? একটা ভালো বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তোমার চান্সটা নিশ্চিত হবে, ঠিক আছে? তাহলেই অর্ডার করে ফেলো আমাদের রিডার প্লাসের ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট প্লাস, লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে।